হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে এনএসকে স্টুডিওতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার চ্যানেলটাকে একটু সুন্দর আগিয়ে বাড়িয়ে নিয়ে যাবে। আজকে আমি ভিডিও করছি, আপনাদের কাছে একটা আমার প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আটকে থাকার কারণে আমি ভিডিওটা বানাতে পারছি না। সেই প্রশ্নটা হলো, 4 বন্ধু জঙ্গলে বেড়াতে যায়। 4 বন্ধু জঙ্গলে বেড়াতে যায়, গিয়ে জঙ্গলে রাত কাটাতে হবে, খুব ভয়ঙ্কর জঙ্গল। তো 2 ঘন্টা করে সবাই একটা টাইম বেছে নেয়। তার মধ্যে দুজন ছিল হিন্দু, 2জন ছিল মুসলমান। তো 4 জন টাইম বেছে নেয়। তো তার মধ্যে একটা মাওলানা ছেলে ছিল, একটা নর্মাল ছেলে ছিল, আর একটা হিন্দু ছেলে, সে হচ্ছে সোনার কাজ করে, আর আরেকটা হিন্দু ছেলে, সে হচ্ছে কাঠের মিস্ত্রি। আর আরেকটা ছেলে মুসলমান, সে হচ্ছে মাওলানা, আর একটা ছেলে মুসলমান, সে হচ্ছে এমনি কাপড়ের শিল্পী। 4 জন বন্ধু জঙ্গলে বেড়াতে গিয়ে রাত হয়ে যায়, সেখানে 2 ঘন্টা করে টাইম বেছে নেয়। নিয়ে সর্বপ্রথম বন্ধুটা, সে এখন কি করলো, একটা জঙ্গলে একটা মোড়া কাঠ ছিল, সেই কাঠটা দিয়ে সুন্দর করে একটা মূর্তি বানালো। মূর্তি বানানোর পর তার টাইম শেষ হওয়ার পর আরেকজন এলো, সে যে সোনার কাজ করে, সে এসে সে কী করলো, সুন্দর একটা মূর্তি দেখার পর সে সুন্দর করে সেই মূর্তিটা সাজিয়ে দিল, সোনা গয়না হীরা মতি দিয়ে সাজিয়ে দিল। তারপরে যে কাপড়ের শিল্প যে ছেলেটা ছিল, সে কি করলো, সে ওই সুন্দর মূর্তিটাকে দেখলো, সুন্দর সোনা গয়না দিয়ে সাজানো, এবং একটা মূর্তি কি সুন্দর একদম রূপ সুন্দর দেখাচ্ছে। সে তার কাপড়ের শিল্পী দিয়ে সে সুন্দর করে তাকে কাপড় দিয়ে ঢেকে দিল, সুন্দর করে সাজিয়ে দিল, কাপড় পরিয়ে দিল। এখন মাওলানা ছেলেটা যখন ফজরের নামাজ পড়তে উঠলো, ফজরের নামাজ পড়ে দেখলো যে সুন্দর একটা মূর্তি পাশে পড়ে রয়েছে, সুন্দর কাপড় পরানো রয়েছে, সোনা গয়না পরানো রয়েছে, সুন্দর অপরূপ সুন্দর। সে দেখে তার মনে একটু আশা জাগলো। সে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে শুরু করে দিল, হে মওলা, হে মালিক, তুমি এই মূর্তিটার মধ্যে জান দিয়ে দাও, দিলে আমরা একে একটা সঙ্গের সাথী হিসাবে পেয়ে যাব। তখন কিছুক্ষণ এই চাওয়ার পর কিছু একটা গৈবী আওয়াজ আসলো তাদের কাছে, যে তোমাকে যদি জান দিয়ে দেওয়া যায়, এই মূর্তিটার মধ্যে যদি জান দিয়ে দেওয়া যায়, তাহলে তো তোমরা 4 জনে মারামারি করতে শুরু করে দেবে। যে একে বলবে আমি বিয়ে করব, ওকে বলবো আমি বিয়ে করবো। এখন কে বিয়ে করবে, এইটাই তো তোমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালো মন্দ মানুষের কাছে জিজ্ঞেস করে, তারপরে যার বিচারে যে জিতবে সেই তাকে বিয়ে করতে পারবে। যদি তুমি রাজি হও, তাহলে আমি এর মধ্যে জান দিয়ে দিতে পারি। তো বলে ঠিক আছে, আমি তাতে রাজি। বিচার করে ভালো পরিষ্কারভাবে বিচার করে যে ওই মেয়েটাকে বিয়ে করার যোগ্য হবে, যে পাবে, সেই তাকে বিয়ে করবে, আমি তাতে রাজি আছি, কিন্তু তুমি এর মধ্যে জান দিয়ে দাও। তো মালিক সেই মূর্তিটার মধ্যে জান দিয়ে দিল। 4 জন এখন বলতে লাগলো যে আমি বিয়ে করব। এখন আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি না যে ওই বিচারে কার জিত হবে আর কে ওই মেয়েটাকে বিয়ে করবে। আমি এই বিষয়টা না জানতে পারার কারণে আমি এই শুটিংটা করতে পারছি না। আপনারা আমাকে এই বিষয়টা জানিয়ে দেবেন যে ওই মেয়েটাকে কে বিয়ে করার অধিকার কে পাবে, কার হিসাবে আসবে। আপনারা আমাকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, ফোনও করতে পারো যেসব বন্ধুবান্ধব আছে। আর যদি এটা আমার কাছে খুব মূল্যবান, যদি কেউ এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো, আমি খুশি করে তাকে 500 টাকা পুরস্কার দেব।